নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কে কেমন আছো? আমরা ভালোই আছি। আজকে বৃহস্পতিবার, আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি। আমি আজকে সকালবেলায় কচুর শাক রান্না করবো। এই দেখো, কচুর শাক সেদ্ধ করে, ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছি, নারকোল কুড়িয়ে রেখেছি, চিংড়ি মাছ সাঁতলে নিয়েছি, আর এখানে লঙ্কা থ্যাতো করে নিয়েছি। দেখো, তার এবার আমি একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দেবো, আর সাদা জিরা, সাথে আমি একটু মৌরি দিয়েছি। দেখো বন্ধুরা, এবার এই যে ছোলা আর কচুর শাক একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই কচুর শাকটা কিনে আনিনি, আমার মাসির বাড়ি, ওখানে অনেকটা জায়গায় উঠেছে জানো তো, সেখান থেকে কচুর শাক নিয়ে এসেছি। কচুর শাকটা একটা গল্প আছে জানো তো। কচুর শাক কালকে রাঁধতে গেছি, সব সরঞ্জাম রেডি করে নিয়েছি, কচুর শাক নেই। জানো কি অবস্থা? সেই আটা আনতে গেছিল কর্তা, সেইখানে সেই দোকানে ফেলে রেখে এসছে। এই জন্য আজকে করছি, কালকে করিনি। কি অবস্থা বলো? ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। কচুর শাক হতে কিন্তু একটু সময় লাগবে বন্ধুরা, একটু সময় ধরে আমার ভিডিওটা তোমরা দেখো। দেখো বন্ধুরা, কচুর শাক তো সেদ্ধ করে নিয়েছি, কিন্তু নাড়তে হয় প্রচুর, নাহলে নিচে ধরে যায়। হ্যাঁ, তাও আমি জানি না চুলকাবে কিনা, তাও আমি একটু তেঁতুলগুলো গুলিয়ে রেখে দিয়েছি, পরে দেব। এবার নারকোলটা দিয়ে দিচ্ছি। দেখো, মানে কালকে আমার সব রেডি। মা কচু কাটতে গিয়ে দেখি কচুর শাক নেই, কচুর শাকের ব্যাগ নেই। এই দেখো, কচুগুলো ভালো হবে। আমরা এনে প্রায় দিনই, আগে তো খুব যেতাম, আগে খুব আনতামও, এখন যাওয়াও হয় না খুব একটা। মাসিও বলছিল কবে থেকে কচুর শাক খাই না, কচু, আমিও বলছিলাম। বাজারে কেনা তো বড় বড়, এটা একদম কচি শাকগুলো, জানো তো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। মাছটা কি দিয়ে দেবো? মাছটা কখন দেবো? মাছটা হলে সেদ্ধ হবে না, জলগুলো দেবো না। জল দেবে না। এই দেখো বন্ধুরা, মাছগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা পরে দেবো, লঙ্কাটা হলে ভেঙে যাবে, লঙ্কাটা পরে দেবো। ও, আমার তো আজকে এক ভাত খাওয়া হয়ে যাবে। এইসব লোভনীয় জিনিস, এইসব সোমবারে দিয়েছি সাদা জিরা, শুকনো লঙ্কা, সাথে 2-4টে মৌরি দিয়ে দিয়েছি, আর কচু সেদ্ধ করেছি, ছোলা সেদ্ধ করেছি, আর নুন, কাঁচা লঙ্কা বাটা, মানে বাটা বলতে কি থ্যাতো করে দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছ, নারকোল, ব্যাস। হ্যাঁ, আমার এক ঠাকুমা ছিল, আমাদের বাড়িতে যখন কীর্তন হতো, ওই ঠাকুমা এই পাড়ারই, খুব সুন্দর কচুর শাক রান্না করতো, মানে মুখে লাগার মতন। এত শুকাতো না, একদম পাতলা পাতলা হতো, কি সুন্দর যে হতো। এক একজনের হাতের রান্নাই এক এক রকম, তাই না বলো? তা আমিও চেষ্টা করি ওই রকম। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। এটা কন্টিনিউ নাড়াতে হবে, তাই তো? দেখো বন্ধুরা, এখানে আর একটু হবে। হ্যাঁ, এখানে সেদ্ধ করে নিয়েছি তো, তার জন্যে। হ্যাঁ, নুনটা দেখে নিই। এবার কর্তাকে দিয়ে নুনটা, একটু মিষ্টিটা দেবো তারপরে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার কচুর শাক কমপ্লিট, দেখেছো? সবচেয়ে বড় কথা হচ্ছে নাড়ানো। হ্যাঁ, নাড়ানো। আর সেদ্ধটা যদি ভালো হয় না, কচুর শাক যদি ভালো হয়, সেদ্ধটা ভালো হলে আর কোনো নাই। আর তোমার ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে, আমি চিংড়ি মাছটাকেও সাঁতলে নিয়েছি, ব্যাস। আর এর মধ্যে আমি কিন্তু কিচ্ছু দেইনি, শুধু কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি, ব্যাস। আমার কচুর শাক রেডি। কে কে খাবে চলে আসো সকাল সকাল। ডাল সেদ্ধ বসিয়েছি, ডাল হবে। আর যাই হোক, তোমরা আমাকে, পুজো হয়ে গেছে, হ্যাঁ দেখি, পুজোও হয়ে গেছে আমার। তাহলে এবার নামাবো। হ্যাঁ, আমার ওই ঠাকুমাই এরকম করে রান্না করতো কচুর শাক, একটু নরম নরম ভালো লাগে বেশ খেতে। তা মাসি বললো কচুর শাকগুলো ভালো হবে, তাও আমি একটু তেঁতুলের জল দিয়েছি, মানে সেটা কি বলবো, মনের কুটকুটানির থেকে, যে কুটকুট করবে। আমার কর্তারই কুটকুট করে। যাই হোক, আমি কিন্তু খেয়ে নিই। আমার মা কচু খেত, যদি গলা ধরতো সেখানে লঙ্কা কামড়ে খেয়ে নিত, বলতো তাহলে আর কামড়ায় না, যাই চুলকায় না। যাই হোক,
তাহলে তোমরা আমাকে এভাবে দেখো, কচুর শাক এরমভাবে রান্না করো। জানি সবাই রান্না করতে জানে, অনেকে পেঁয়াজ দিয়েও করে, আমরা পেঁয়াজটা দিয়ে কম খাই। আমরা শুধু যদি নিরামিষ করি সেখানেও আমরা ছোলা সেদ্ধ দেই আর নারকোল দেই। তাই তোমরা আমাকে লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাখছি তাহলে।